মন্তেশ্বরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিরাট বাইক মিছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা তৃণমূল যুব সভাপতি জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমান। বেশ কয়েক মাস ধরেই মন্তেশ্বর বিধানসভা এলাকার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বলে জানা যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 2 দিন আগে মন্তেশ্বর মাছের বাজারে কয়েকশো লোক নিয়ে একটি সভা ও মন্তেশ্বরের মাঝের গ্রামে একটি লজে শতাধিক লোক নিয়ে মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নেতৃত্বে কর্মীদের উৎসাহিত করার জন্য একটি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই দুই সভায় মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরোধী বলে পরিচিত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও তার অনুগামীদের কোনো আমন্ত্রিত ছিল না। তাই আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বাড়ানো, যুবসাথী ও ভূমিহীন কৃষকদের কৃষক বন্ধু সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে বাঘাসন ফুটবল খেলার মাঠ থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় 8000 মোটর বাইকের একটি মিছিল শুরু হয়। মালডাঙ্গা বাজার মন্তেশ্বর বাজার হয়ে মিছিলটি কুসুমগ্রাম বাজারের বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই মোটর বাইক মিছিলটি বাঘাসন খেলার মাঠ এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নেড়ে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও জেলা তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি রিটেক। এই মোটর বাইক মিছিলটি বাঘাসন খেলার মাঠ থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নেড়ে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। প্রায় 7 থেকে 8000 মোটর বাইক মিছিল অনুষ্ঠিত করে মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বিধানসভা নির্বাচনের মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলে রাজনৈতিক মহলের অনেকের দাবি। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি রাকিবুল ইসলাম শাহ জানান, তবে এই মিছিল ছিল চ্যালেঞ্জ ছোড়াছড়ি না হলেও একথা ঠিক, বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এলাকায় সারা বছর দেখা পাওয়া যায় না। এই মোটর বাইক মিছিলে প্রায় 8000 মোটর বাইক জমায়েত হয়ে মিছিলটি হয় বলে দাবি করেন তিনি। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, দলের নির্দেশেই এই মোটর বাইক মিছিল, অনেক ব্লকেই এইরকম মোটর বাইক মিছিল হচ্ছে বলে দাবি করেন তারা। এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপুল রায়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি রাকিবুল ইসলাম শাহ, অরিজিৎ কুন্ডু, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইশারুল মণ্ডল সহ আরও অনেকে। রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। তা কি উদ্দেশ্য নিয়ে মিছিলটা আপনার? মিছিলটা হচ্ছে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে একটা প্রত্যেকটা ব্লকে একটা করে বাইক মিছিল করতে বলেছিল। মন্তেশ্বর ব্লক এই বাইক মিছিল সংগঠিত করেছে মন্তেশ্বর বাঘাসন অঞ্চলের বাঘাসন ফুটবল গ্রাউন্ড থেকে, শেষ হয়েছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে। কত মানুষ জড়ো হয়েছে? টোটাল যে বাইক সংখ্যা মন্তেশ্বর ব্লকে 13টা পঞ্চায়েত, তো 13টা পঞ্চায়েতে 1000 আসতে 8000 প্লাস বাইক সংখ্যা হবে, যেখানে প্রত্যেকটা বাইকে 2 জন করে যুব ভাই ছিল, মানে 16-17 হাজার। মিছিলের মূল উদ্দেশ্যটা কী ছিল? মিছিলের মেন উদ্দেশ্য যেটা দল বলেছিল যে যুবশ্রী, তারপরে হচ্ছে যে কৃষক যারা হচ্ছে ভূমিহীন কৃষক, তাদের যে সরকারি যে অনুদান, এই অনুদান মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, ধন্যবাদ জ্ঞাপন করে এই মিছিলটা সংগঠিত করা হয়েছিল ব্লকের তরফ থেকে। একটা জিনিস দেখা যাচ্ছে যে এলাকার যে বিধায়ক, যাকে নিয়ে নানান কথা রয়েছে, তাকেও গত সপ্তাহ জুড়ে 2 দিন প্রচার করতে দেখা গিয়েছে। তারই কি পাল্টা মিছিল ওটা? এটা পাল্টা, বিধায়কের পাল্টা মিছিল নয়। আপনারা জানেন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্ট 2-3 দিন আগে বলেছে যে মানুষের জন্য কাজ করতে গেলে বিধায়ক হতে হবে মানে নেই, মানুষের জন্য কাজ করতে গেলে দলের কোনো পদ পেতে হবে সেটাও মানে নেই। মানুষের জন্য কাজ করাটা হচ্ছে মনুষ্যত্বের ব্যাপার। মানুষের জন্য কাজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ নিরন্তর, মানে 24টা ঘন্টার মধ্যে 24 ঘন্টা দলীয় মন্তেশ্বর ব্লকের দলীয় যারা পদাধিকারী মেম্বার সদস্য, তারা কিন্তু সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে চলে তার নির্দেশ। তাই আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, যে কথাটা আপনারা বলছিলেন যে বিধায়ক দিনদাত এসে কয়েকদিন যাবৎ মিটিং বিভিন্ন জায়গায় করছিল, লজ্জা যে বিধায়ক হচ্ছে জনশূন্যহীন, জনগণ বিচ্ছিন্ন একজন বিধায়ক, মানুষের পাশে থাকে না, মানুষের কাছে থাকে না। শুধুমাত্র এই যেহেতু ভোট আসছে, আপনারা জানেন ভোট আসছে, মন্তেশ্বর বিধানসভা আবার প্রার্থী হতে হবে, সেই জন্য রিসেন্ট 2-4 দিন আসছেন
অল্প কিছু জন প্রত্যেকটা জায়গায় যারা মানুষের জন্য কাজ করে না, সেই সমস্ত দলের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহনকারী নয়। তৃণমূল কংগ্রেসের দলকে জিতানোর জন্য যারা কিচ্ছু করেনি, বিভিন্ন রাজনৈতিক দলে গিয়ে তৃণমূল কংগ্রেস দলকে মেলাইন করার চেষ্টা করা হয়েছিল 2021-2024 ইলেকশনে। সেই সমস্ত বিভিন্ন বুথে 2-4 জনকে নিয়ে টোটাল মন্ত্রিসভা ব্লকের হয়তো গোটা 60-65 জন আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন অঞ্চলে উনি যাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে সামনের ভোটের পর পঞ্চায়েতের চাবি তোমাদের হাতে দিয়ে দেবো। মানে পঞ্চায়েত চালায় প্রধান উপপ্রধান সদস্যরা, যেটা একটা গভর্নিং বডি আছে পঞ্চায়েতের, সেই সমস্ত তোয়াক্কা না করে নিজের মৌখিক নিজের মুখের কথায় মানে বলছেন তোমাদের পঞ্চায়েতের চাবি দিয়ে দেবো, তোমরা চালাবে, তোমরা খুলবে, তোমরা তোমাদের মতো করে পঞ্চায়েত চালাবে। এটা কিন্তু পঞ্চায়েত চালানোর ব্যবস্থা নয়। পঞ্চায়েত জনগণ দ্বারা নির্বাচিত পঞ্চায়েতি ব্যবস্থা একটা আছে, যেখানে হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। আমরা জানি যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই যে কাঠামোকে ভেঙে দিয়ে নিজের ইচ্ছা মতো নিজে বলছেন যে আমি তোমাদেরকে চাবি দিয়ে দেবো, পঞ্চায়েত চালাবো। এটা মূর্খামি ছাড়া আর কিছুই না। মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের অভিভাবক জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির নির্দেশে আমাদের একটা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বাইক মিছিল আমরা উদ্যোগ নিয়েছি। কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হলো? বাগাসন ফুটবল ময়দান থেকে আমরা শুরু করেছি, কুসুমগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালিতে করলাম। এই র্যালির মাধ্যমে কি জানাচ্ছেন? এই র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই বাংলায় চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনাকে চতুর্থবারের জন্য ফের সিংহাসনে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসাবার জন্য আমরা আজকে মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস আজকে শপথ নিল এই র্যালির মধ্যে দিয়ে। মানে কত বাইক ছিল এই র্যালিতে? এখানে কম বেশি 8,000 বাইকে উপস্থিত হয়েছিল। আপনারা সকলেই দেখেছেন, আমরা জায়গা দিতে পারি নাই কত ছিল, সেটা আপনারা সাংবাদিকরা যারা ছিলেন সকলেই দেখেছেন। এই যে বাইক র্যালির উদ্বোধনা, এটা কিসের ইঙ্গিত দেয়? এটা বাংলায় শুধু মন্তেশ্বর ব্লক নয়, মন্তেশ্বর বিধানসভা নয়, সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলের জায়গা নেই, সেটাই তার প্রমাণ। আগামী দিনে এই যে বিধানসভা নির্বাচন খুব তাড়াতাড়ি কাছে, আপনাদের দলের প্রার্থী কিভাবে নির্বাচিত হবে? সেসব কথা আমাদের ওপর নেতৃত্ব আছে, তারা ঠিক করছে। এইসব বিষয়ে বলার অধিকার, আবার বলার মন্তব্য আমাদের আছে বলে আমরা মনে করি। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার যুব তৃণমূলের সভাপতি রাজবিহারী হালদার ছিলেন, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান প্রণীত শিক্ষক উনি ছিলেন, আমাদের যুব সভাপতি বিপল রায় ছিলেন, আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ যুব তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি রাকিবুল হক শাহ ছিলেন, আমাদের যুব সহসভাপতি ব্লকের আমাদের মানদা ছিল এবং আমাদের সমস্ত সদস্য প্রধান উপপ্রধান মাস্টারমশাইরা এই মিছিলটাই 1000 মাস্টারমশাই ছিল। এই মোটর বাইক মিছিলের মাধ্যমে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের একটা মানে মজবুত সংগঠন আছে, এটা কি প্রমাণ করতে চাইলেন? তৃণমূল কংগ্রেসের সারা পূর্ব বর্ধমান জেলা জানে, সারা পশ্চিমবাংলা জানে যে মন্তেশ্বর ব্লকে একটা তৃণমূলের শক্তিশালী সংগঠন এটা আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন।